দ্বিতীয় খুতবা আমি যেটা পেশ করবো সেটা হচ্ছে ফিতরা সম্পর্কে, কারণ আর কয়েকদিন পরেই এখন থেকে মানুষ ফিতরা সম্পর্কে অনেক প্রশ্ন করে, বাসায় আসে ফিতরার টাকা নিতে। এই জাতি কিনা শিক্ষাই দেওয়া হয় নাই যে ফিতরা টাকা দিয়ে দেওয়া যায় না, ফিতরা হচ্ছে খাদ্যের ইবাদত, খাদ্যের। ফিতরা সম্পর্কে আমি গত বছর একটা বক্তব্য করেছিলাম। হাদিসের জগতে ফিতরা সম্পর্কে যত হাদিস আছে সমস্ত হাদিসকে জড়ো করলে ওই যেই কথাগুলো আপনি পাবেন মাত্র 2টা হাদিসে সেই কথাগুলো সবই আছে। একজন ব্যক্তির জন্য ফিতরা জানতে হলে আপনাকে 50টা হাদিসের কিতাব পড়তে হবে না, ওটা জেনে না আলেমরা পড়ে রেখে দিয়েছে। তারা সেটাকে নির্যাস ভেঙে চিপে 2টা হাদিস পেয়েছেন, যেই 2টা হাদিসের মধ্যে সব কথাগুলো প্রায় চলে আসছে। সেই 2টা হাদিসের নাম্বার, একটা বুখারী থেকে নিয়ে নেন 1503 নম্বর হাদিস, আর একটা হাদিস আপনি নিয়ে নেন আবু দাউদ ইবনে মাজাহ থেকে। আবু দাউদে 1609 নম্বরে রয়েছে, ইবনে মাজাহতে হাদিসটি 1827 রয়েছে, এবং তিরমিজিতে ওই হাদিসটাই 1085 রয়েছে। মনে থাকবে 2টা হাদিস মাত্র বলবো আমি ফিতরা সম্পর্কে, অত ডিটেলস আপনার ঘাটতে হবে না, আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে, কারণ শুধু বোঝানোওয়ালাটা সঠিক হইতে হবে। আর আপনি সঠিক বুঝ নিতে চান, আপনি বুঝতে পারবেন। দেখেন কি আছে। একটা হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর আও সাদাকাতুল ফিতর আও সাদাকাতু রমাদান। 3টা শব্দ, সেটা আপনার রমজানের সাদকা বলেন, ফিতরা বলেন, যাকাতুল ফিতরা বলেন, যা বলেন বলেন, হাদিসে 3টা শব্দ আছে। কিটা? প্রত্যেকের উপরে ফরজ। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফিতরার হুকুম হচ্ছে ফরজ। কি দিয়ে ফরজ? সাআন মিন তামরিন, খেজুর দিয়ে ফরজ, আও সাআম মিন শাঈরিন, জব দিয়ে ফরজ, অথবা এই 2টার কথাই আছে। আলা কার উপরে ফরজ? আলা আবদিন আও হুররিন, আল্লাহর বান্দার উপরে ফরজ, গোলামের উপরে, এবং হুররিন স্বাধীন মানুষের উপরে ফরজ। ওয়া যাকারি পুরুষের উপরে ফরজ, ওয়াল উনসা মহিলার উপরে ফরজ, ওয়া সাগীরি ছোটর উপরে ফরজ, ওয়াল কাবীরি বড়দের উপরে ফরজ, কাবীরি মিনাল মুসলিমিন মুসলিমদের উপরে ফরজ। তার মানে ফিতরা কাদের উপরে ফরজ? মুসলিমদের উপরে ফরজ। কার উপরে ফরজ? পুরুষ নারী সবার উপরে, ছোট বড় সবার উপরে, ইনকাম করুক আর না করুক, যার পকেটে টাকা আছে তার উপরে ফরজ, যার পকেটে টাকা নাই তার উপরে ফরজ। কিসের ভিত্তিতে? এখানে গোলামের কথা আছে। গোলাম, গোলাম এমন একটা শব্দ, গোলাম তার ব্যক্তির মালিক না, সম্পদ তো দূরের কথা, সে ব্যক্তিরই মালিক না, তার মালিক তার মালিক। এই গোলামের মালিক হচ্ছে তার মালিক যে হবে সে হলো গোলামের মালিক। তাহলে গোলাম কোত্থেকে ফিতরা দিবে? যে গোলাম মালিক দিলে খায়, না খাইতে পারার ক্ষমতা নাই, খাবার নিয়ে বসে থাকবে, মালিক যদি না বলে যে খাও, খেতে পারবেন, এটা গোলামের চরিত্র, সেই গোলামের উপরে ফিতরা ফরজ। কিছু নির্বোধ আছে, এদেরকে সুবহানাল্লাহ, যে আমাদের সাথে যারা যে তর্ক করে বা কি যে বলতে পারি আমরা, এটা ভাষাটা কার? এটা আমার বানানো হাদিস? ভাষা হাদিসটা কার? রাসূলের হাদিস। রাসূল বলেছেন ওর উপরে ফিতরা ফরজ। আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর কি আমাকে মানে কতগুলো বাজে মন্তব্য করেছে, যে মাথার মধ্যে কি আছে? মিসকিন আবার কারে ফিতরা দেবে? ও আমারে প্রশ্ন করে, আর ও আমাকে কোনো প্রশ্ন করবে? ওকে তো প্রশ্ন করা উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে, তাই না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওই যে বাচ্চা, কুলের বাচ্চা, ওর উপরে ফিতরা ফরজ করলেন, ও ফিতরা কোত্থেকে দেবে? মিসকিন যার ঘরে খাদ্য নেই, সে ভিক্ষা করে খায়, ও কাকে ফিতরা দেবে? কোত্থেকে দেবে? এটা তাকে প্রশ্ন করা উচিত। আপনার আকলের সমস্যা দেখে এটা আমাদের সমস্যা। আর আপনি মেনে নেন রাসূল ফরজ করেছেন কার উপরে? প্রত্যেক প্রাণের, প্রাণ যারা আছে, যার আত্মা আছে, এমন প্রত্যেকটা মানুষের উপর ফরজ। আমি গত বক্তব্যে এই শব্দটাই ব্যবহার করেছিলাম, যার প্রাণ আছে তার উপরে ফিতরা ফরজ। কিন্তু এই বাংলা ভাষাও বুঝেন, আর কিভাবে বুঝানো? রাসূল বলেছেন, তার মানে এই ফিতরা থেকে কেউ বাদ নাই, এটার সাথে ওই যাকাতের নিসাবের কোনো সম্পর্ক নাই, আপনার টাকা থাক না থাক কোনো সম্পর্ক নাই। ফিতরাটা স্পেশাল একটা, মানে এক্সেপশনাল একটা ইবাদত, ব্যতিক্রম একটা জিনিস। এটা আল্লাহ সবার উপরে ফরজ করেছে, এটা মনে রাখেন। কার উপরে ফরজ বলছি? সবার উপরে। কি দিয়ে ফরজ? এক সা খাদ্য। আমার প্রত্যেকটা হাদিস আমি যে ভাবছি বা এটা বলার পেছনে কোনো কারণ আছে, হাদিসগুলো আপনারা জানেন, কিন্তু আপনি এটা বলে কেন গেলেন? ফরজ করেছেন প্রত্যেকের উপরে, ফরজ বলা হয়েছে খাদ্য দিয়ে ফরজ, এক সা, তাই না? কখন ফরজ? ঈদের সালাতের আগে আপনাকে আদায় করতে হবে ফরজ। এই সবগুলো কথার উপরে ফরজ শব্দটা আছে। আপনি শুধু ফিতরা দেওয়া ফরজ ভাবলেন, কিন্তু খাদ্য দিয়ে ফরজ এটা নিলেন না। কেন? আপনি কেন এখানে বলেন যে টাকা দিয়ে দিতে হবে, অমুক তমুক দিয়ে দিতে হবে? যুক্তি কেন খারাপ করেন? ফরজ শব্দটা তো খাদ্যের ক্ষেত্রে আছে। সাআম মিন তামরিন, যদি এক সা ফরজ হয় তাহলে কি দিয়ে ফরজ? এটাও তো লেখা আছে। খাদ্য দিয়ে ফরজ, খেজুর দিয়ে ফরজ, বা জব দিয়ে বা চাউল দিয়ে, যেটা দেন এটা দিয়ে আপনার উপরে ফরজ। এখানে স্পষ্ট খাদ্যের কথা আছে।
আর এই প্রত্যেকটা কথার আগে ফরজ শব্দটা আছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শুধু খালি ফিতরার হুকুম বলা হয়েছে, পুরো ডিটেইলস বলা হয়েছে। ফিতরা একটা হুকুম, এটাও ফরজ, দেওয়ার পদ্ধতি এটাও ফরজ। কিভাবে দেবেন? ঈদের আগে দিতে হবে আপনাকে, ঈদের সালাতের আগে একসা খাদ্য দিয়েই দিতে হবে, এটা হচ্ছে ফরজ শব্দটা আসছে। আপনি এবার বুঝেন কোন ফতোয়া আপনি গ্রহণ করবেন। হাদিস বুখারীতে আছে। তাহলে এই একটা হাদিসের মধ্যে আমরা কি পেলাম? ফিতরা হচ্ছে ফরজ। কার উপরে ফরজ? প্রত্যেকের উপরে ফরজ। সে কোত্থেকে দেবে জানি না আমরা, আপনি বুঝেন কোত্থেকে দিবেন। ওর কাছে নাই, ও দেবে না, ওর বাপ নাই, ও দেবে না, ওটা এমনি মওকুফ থেকে যাবে। কিন্তু ফরজ হয়ে আছে, যেই মুহূর্তে ঈদের আগে যদি ওর কাছে 5 কেজি চাল চলে আসে, এখান থেকে ওর ফিতরা আদায় করবে। বোঝেন কথা? যেই মিসকিনকে নিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি তো মিসকিন না, এই প্রশ্ন আপনি কেন করেন? এটা তো মিসকিনকে করা উচিত, মসজিদের ইমামকে, যে হুজুর আপনি ফরজ করে দিলেন, আমি কোত্থেকে দেব, তাই না? কিন্তু এটা ফরজ বটে, কিন্তু সে যদি অপারগ হয় তাহলে কি সে কি পাপী হবে? আরে জিহাদ তো আমাদের প্রত্যেকের উপরে ফরজ, কিন্তু জিহাদের সময় আসছে, আপনার উপরে ফরজ হয়েছে, এখন যখন হবে তখন দিবেন। হজ তো পয়সাওয়ালাদের উপরে ফরজ, ফরজ না? আজকে যে করে আসেন হজ হবে নাকি হজের ওয়াক্ত লাগবে, সময় লাগবে না? তাহলে হজের সময় লাগবে। ফিতরা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আপনি কখন আদায় করবেন? যদি ঈদের আগে আপনাকে ফিতরা পুরা করে দেওয়ার মতন সম্পত্তি আপনার কাছে চলে আসে, তাহলে আপনি কার্যকর করবেন, না হলে এটা উঠে যাবে, কোনো পাপ নাই আপনার, কারণ আপনার সামর্থ্যই নেই। কিন্তু ফরজ এটা আপনি মাথায় রাখেন। এবং আমি যুবকদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, যারা ফাস্ট ফুড খায়, ইন্টারনেটের বিল ভরে, তারা ফিতরা শুধু বাবার উপরে ছেড়ে দিয়েন না। আর এটা তো নেকির কাজ, নেকির কাজে আপনি কেন অংশ নেবেন না? আপনার 2.5 কেজি চাউলের দাম কত, বুঝেন না? তাহলে এটা প্রত্যেকের যুবকদের উচিত, যুবতীদের উচিত, তারা নিজের ফিতরা নিজে দেয়। ইবাদত করতে এত কার্পণ্য কেন? মহিলাদের উচিত নিজের ফিতরা নিজে দেওয়া, স্বামীর আশায় বসে থাকবে না, কর্তার আশায় বসে থাকবে না। কিন্তু জেনে না, যে দিল নেকিটা সে পেয়ে গেল, আপনি কিছুই পেলেন না। এই জন্য প্রত্যেকের উচিত, ওর উচিত ওর ব্যাংক ভেঙে, ও যদি এই কাজে অংশ নিতে চায়, ওর উচিত ফিতরা দেওয়া। তাহলে নেকিটা ও পেল, ওর বাবা পাবে না, ও পাবে। বাবা পাবে যেহেতু বাবা টাকা দিয়েছে সেজন্য। কেন আমরা আমাদের যুবকদেরকে উৎসাহিত করি না? কেন? যেটা ইবাদত তুমি করো, তোমার টাকা দিয়ে করো, এটা শিখাতে হবে তাদেরকে। তাহলে এই একটা হাদিস ছিল। দ্বিতীয় আরেকটা হাদিস হচ্ছে ইবনে মাজাতে, ফিতরা দিলে হবে কি, কি লাভ আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রে তুহরাতান লিসাইম মিনাল লাগwi ওয়ার রাফাস। এই যে রমজান মাসে সিয়াম রেখেছেন, কত আলফাল কথা বলে ফেলেছেন মুখে, আপনার নেকিটা ঘাটতি ঘটেছে। এই 2.5 কেজি চাউলের মূল্য কত আপনি জানেন? এই 3 কেজি চাউলের মূল্য কত? এই 3 কেজি চাউলের বিনিময়ে আপনি যে রমজান মাসের যতগুলো আলফাল কথা বলেছেন, সব পাপ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? তুহরাতান লিসাইম, সায়েম ব্যক্তিকে পবিত্র করে দেবে মাত্র 3 কেজি চাউল। কি মনে করেন? ব্যাপারটা খুব হালকা, কিন্তু ইসলামের প্রত্যেকটা ব্যাপার এতটা দামি, এতটা পাওয়ারফুল। রাসূল বলেছেন এই 3 কেজি চাল তোমাকে পবিত্র করে দেবে। আর এর মাধ্যমে কি ব্যবস্থা করা হয়েছে? ও তুহরাতান লিল মাসাকিন, আর মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের দেশের হুজুররা পড়ে আছে যে আপনি বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন, আপনার জামা কাপড় কিনেছেন, আপনার চিকিৎসা দরকার, এদেরও তো দরকার, এদের শুধু চাল দিলে চলবে? তারা ফতোয়া দেয়, বসে বসে ফতোয়া দেয় ফিতরার ক্ষেত্রে, যারা চাল দিলে চলবে। আরে হাদিসে তো স্পষ্ট যে ঈদের দিনের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে ফিতরা। অতুমাতাল লিল মাসাকিন, রাসূল বলেছেন মিসকিনদের ঘরে খাদ্যের ব্যবস্থা করার নাম হলো ফিতরা। আপনাকে টাকা দিতে তো বলে নাই, আপনাকে তো বলে না যে কাপড় কেনার টাকা তুমি ফিতরা দিয়ে দাও, চিকিৎসার টাকা তুমি ফিতরা দিয়ে দাও। এতটাই অবারক কেন আপনি হলেন? কেন? বরং আপনি এটা করতে পারেন, ওই ফিতরার চাউলের সাথে আপনার যাকাতের 500 টাকা ঢুকিয়ে দেন, হয়ে গেল, আপনার মনের খায়েশ পুরো হয়ে যাবে। 1000 টাকা ঢুকিয়ে দেন আপনার যাকাতের, হয়ে গেল, যাকাতও হয়ে গেল, ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক হয়ে গেল। আপনি যুক্তি কেন খারাপ করেন? এটা জায়েজও যদি হয়, আমাদের উলামারা তো জায়েজই নেই, যদি জায়েজও হয়, আপনি উত্তমটা রেখে জায়েজের পেছনে নিয়ে তো টানাহেঁচড়া কেন করেন? কেন টানাহেঁচড়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো টাকাও ছিল, খাদ্যও ছিল না? তারপর রাসূল কেন খাদ্য দিতে দিতে উৎসাহিত করেছেন? যার অপারগ, যে পায় না, খাদ্য কে নেবে? নাই, আপনি টাকা পাঠিয়ে দেন অন্য দেশের জন্য। আমাদের কাছে ফিতরার এক বোন আমেরিকা থেকে পাঠিয়েছে 10,000 টাকা হবে বাংলাদেশের টাকা, 10,000 টাকা পাঠিয়েছে ফিতরা, তো আমরা খাদ্য কিনে দিয়ে দিব। তাহলে তার ওখানে নাই দেওয়ার মতো, গরিব নাই, সেজন্য ওই খাদ্যের 15 দিনার না $15, এক একজনের প্রতি $15 আসছে, 6 জনের টাকা আমার কাছে পাঠিয়েছে। তো উনি দেশ হিসেবে গরিব দেশে টাকাটা সেন্ড করা সহজ বিদায় উনি টাকা দিয়েছে। কিন্তু আপনি কি বলবেন উনি টাকা দিয়ে ফিতরা দিয়েছে? না, উনি বলেছে এই টাকা দিয়ে খাদ্য কিনে দিতে। টাকাটা হচ্ছে যা সহজার্থে আপনি পাঠালেন, গ্রামে পাঠালেন, কিন্তু এটা টাকা দিয়ে ফিতরা হলো না। আপনি তাকে উকিল যাকে বানাবেন, তাকে বলে দিবেন তুমি এই টাকা দিয়ে খাদ্য কিনে দাও।
এটা হচ্ছে ফিতরা। তাআলা আলা কুল্লি হাল অনেকগুলো কথা বলেছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং আপনারা যারা এখানে সালাত আদায় করতে এসেছেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি, যারা দান সাদকা করেছেন এবং যারা আমাদেরকে বিশ্বাস করেন। এবং আমাদের আরেকটা মসজিদ পিয়ার আলী আপনাদের এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ওটাও 4% বায়না হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা দিয়ে দিয়েছে ফ্রি। আর বাকি 3% আপনাদেরকে কিনতে হবে, ওটারও প্রসেসিং চলতেছে। আপনাদের মাথায় এটাও দিলাম, এই মসজিদকে সামনে রেখে ওই পিয়ার আলী মসজিদের দিকেও লক্ষ্য রাখবেন। এবং আমরা তো বলি চাচ্ছি রমজান মাস আর কয়েকদিন বাকি, এই দিনগুলোতে আপনি দান করার চেষ্টা করুন, প্রতি রাতে কিছু না কিছু দান করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আরেকটা আহলে হাদিস মসজিদ এখানে হয়ে যাবে। আর আমরা যেটা নেটে দিই এটা আপনারা দেখতে পাবেন যে কোথায় কি করতেছি। আলহামদুলিল্লাহ নতুন মসজিদ যেটা জালুকুরি হবে, 2টা পরিবারের থেকে আলহামদুলিল্লাহ 1 কোটি টাকার ঘোষণা হয়ে গেছে। একজন 6% জায়গা অলরেডি দিয়ে দিয়েছে, 6জন থেকে একজন দিয়েছে আলাদা। আর 2টা পরিবারে আমাদের কাছ থেকে ওয়াদা করেছে তারা 1 কোটি পুরো করে দেবে। আলহামদুলিল্লাহ তারা এখানে আছে, আজকে সালাত করতে এসেছে। আল্লাহ তাদের সবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। এবং যে কোনো কল্যাণকর কাজে আমরা যেন দিনী ভাইদেরকে পাই, বিশেষ করে এই অঞ্চলের জন্য, যে অঞ্চলে আমি বসবাস করি, আমাদের আশেপাশে, আমি চাই আমার যত খেদমত আছে সব আপনাদেরকে ঘিরে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য, আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আল্লাহ যেন আমাদেরকে হকের উপরে রাখেন। এবং সর্বোপরি আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনি প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো, আল্লাহ তুমি আমাদের উপর থেকে এই কঠিন বিপদটাকে দূর করে দাও, আমাদের উপরে প্রশান্তি তোমার রহমত নাযিল করো। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।